হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০৪ তম ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০৪ তম ব্যাচ। ওকে? তো আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা সকলে একটু জানাবেন। এবং পাশাপাশি ১ম এই আমি আমার পরিচয়টা দেব। পরিচয় দেওয়ার পরে এবং হচ্ছে তারপরে আমাদের যে ক্লাসের যে টপিকসটা আছে সেই সম্পর্কে কিন্তু আমি আপনাদের ক্লাসটা নিয়ে থাকবো। ওকে? তো ১ম এ আমি আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে আজিজুল হাকিম অরিন। আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং পাশাপাশি ফাইবার লেভেল 2 একজন সেলার হিসেবে কাজ করতেছি। এছাড়াও আমি হচ্ছে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং পাশাপাশি ডেটা এন্ট্রি লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি ফাইবারে এবং স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবে কিন্তু কাজ করতেছি। ওকে? যেহেতু আজকে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ১ম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, তো এইজন্য আমি আপনাদের সকলের কাছে একটু জানবো যে আপনারা কে কোথা থেকে ক্লাসটা করতেছেন এবং কে কোথা থেকে জয়েন হচ্ছেন। তো আমি আসলে মূলত যেখান থেকে ক্লাসটা নিচ্ছি আমি এবং আমার হচ্ছে আমি আসলে মূলত আপনাদের কাছে আমি বর্তমানে ঢাকায় আছি। তো আপনারা কে কোথা থেকে ক্লাসটা কন্টিনিউ করতেছেন এবং কে কোথা থেকে ক্লাসটা করতেছেন সকলে একটু আমাকে মেসেজ জানাবেন। ওকে? সবাই একটু মেসেজ জানাবেন। যেহেতু আজকের ১ম ক্লাস আমরা একটু পরিচয় হবো এবং তারপরে আমাদের যে ক্লাসটা আছে সেটা আমরা জানবো। ওকে? তো সকলে একটু মেসেজ করে জানাবেন যে কে কোথা থেকে ক্লাসটা কন্টিনিউ করতেছেন। ওকে। তো সকলে একটু মেসেজ করে জানাবেন যে কে কোথা থেকে আপনারা ক্লাসটা কন্টিনিউ করতেছেন। সবাই একটু মেসেজ জানাবেন এখান থেকে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, পাবনা, শরীয়তপুর, বরিশাল, আ ওকে, কক্সবাজার, মাগুরা, উখিয়া, ঢাকা, লালবাগ। ওকে, এখানে আমরা ৪ টা মিটিং লিঙ্কে প্রায় হচ্ছে ১৫০০ স্টুডেন্টের মতো জয়েন আছি। ওকে, বরিশাল, উত্তরা, চিটাগং, খুলনা, সুনামগঞ্জ, খুলনা, সিলেট, উত্তরা, দিনাজপুর, গাজীপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, রাজবাড়ী। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বাংলাদেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এবং বাংলাদেশের প্রায় হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আপনারা ক্লাসটা কন্টিনিউ করতেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হচ্ছে এই ফ্রি কোর্সে অংশগ্রহণ করার জন্য এবং পাশাপাশি এখান থেকে আমরা যেন ভালো কিছু শিখতে পারি এবং ভালো কিছু যেন করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট ফ্রি কোর্স ১০৪ তম ব্যাচে আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০৪। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দীর্ঘ প্রায় ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ৪ বছর থেকে এটা কিন্তু ঢাকা বিটিএসসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ কর্তৃক কিন্তু স্বীকৃত একটি প্রতিষ্ঠান। তো আমরা আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রি কোর্সে আসলে মতো কোন টপিক শিখাবো এবং কোন টপিকস নিয়ে আসলে মতো আলোচনা করব এবং এই ফ্রি কোর্সটা আমরা কেন নিচ্ছি, কি জন্য নিচ্ছি এই বিষয়ে আগে আমি একটু আপনাদেরকে জানাবো যে এই ফ্রি কোর্সটা করে আপনারা আসলে মতো কি এখান থেকে শিখবেন, ফ্রি কোর্সটা করে আপনি কি শিখে উপকৃত হবেন এবং আমাদের এই ফ্রি কোর্স শেষে কিন্তু ফিক্সড স্যালারি জবের কিন্তু একটা সুযোগ আছে। যেখানে আপনি প্রশ্ন করতে পারেন আমাদেরকে যে, "স্যার আপনাদের এই ফ্রি কোর্স নিয়ে আসলে মূলত আপনাদের আসলে মূলত লাভটা কি? বা আপনারা কেন এই ফ্রি কোর্সটা নিচ্ছেন?" তো আমাদের স্কাইলাইন আইটি ইনস্টিটিউট আমরা আমাদের সবচেয়ে বেস্টটা দিয়ে ট্রাই করি যেন হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা আছে এবং বাংলাদেশের যে বেকার মুক্ত দূর করানোর জন্য আমরা কিন্তু সবসময় কাজ করে যাচ্ছি। ওকে? দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি এবং পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টেও কিন্তু আমরা কাজ করে আসতেছি। এবং পাশাপাশি এই কোর্সটা শেষ করে আপনি কিন্তু ফিক্সড স্যালারি অর্থাৎ দৈনিক ঘরে বসে ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে আপনি কিন্তু ফিক্সড স্যালারি একটা কিন্তু ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই আপনার কোর্সটা শেষ করতে হবে। কোর্স থেকে অবশ্যই আপনাকে শিখতে হবে কিভাবে আসলে মতো কাজগুলো আপনি করবেন এবং কিভাবে আসলে মতো কাজগুলো করতে হয়। তারপরে কিন্তু আপনি এটা ইনকাম করতে পারবেন। ওকে? তো দেখেন আমি যদি একটু আপনাদের সামনে একটু দেখাই যে কোর্স শেষেই চাকরি। হ্যাঁ, সত্যি ফ্রি কোর্স শেষে ৳৮,০০০ ইনকাম শুরু। অর্থাৎ এই কোর্সটি শেষ করে আপনি কিন্তু ফিক্সড ৳৮,০০০ স্যালারি কিন্তু করার সুযোগ পাবেন। যেখানে হচ্ছে আপনি দৈনিক ৩ থেকে ৪ ঘন্টা কাজ করে কিন্তু আপনি এখান থেকে এই ফিক্সড স্যালারিটা কিন্তু পাবেন কিংবা হচ্ছে আপনি কিন্তু কোর্স শেষে কিন্তু এই জবটা কিন্তু পাবেন। এবং পাশাপাশি এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে হচ্ছে আমাদের প্রতিটা কোর্স শেষেই এবং প্রতিটা কোর্স করে কিন্তু আপনি এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন।
একটা সার্টিফিকেট পাবেন, সাফল্য প্রতিটি ধাপ হোক স্মরণীয়। অর্থাৎ এই যে আপনি কোর্সটা করতেছেন এবং কোর্সের মধ্যে কি কি শিখছেন, ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে লেভেল 1, 2, 3 ক্যাটাগরি যে আছে, সেই সেগমেন্টে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি পাবেন। অবশ্যই সেটা ফিজিক্যাল সার্টিফিকেট কিন্তু আপনারা পাবেন। তো এই জন্য অবশ্যই আমাদের যে ফ্রি কোর্স, আমরা এই যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো এখন আমি আবারও একটু বলি যে এই ফ্রি কোর্স শেষে বা এই কোর্স শেষে আমরা আসলে মূলত গুটি কয়েক স্টুডেন্টদেরকে নেব যারা কিংবা অত্যন্ত মেধাবী, পরিশ্রমিক এবং হচ্ছে কি আগ্রহী যারা, তাদের সাথে কিন্তু তারা কিন্তু আমাদের সাথে কাজ করার সুযোগ পাবে। তবে অবশ্যই কোর্সটা আপনাকে শেষ করতে হবে। আমাদের এই কোর্সটা 25 থেকে 26টি কিন্তু লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে যেমন লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেম ভাবেই 25 থেকে 26টা ক্লাস কিন্তু আপনাদের লাইভ ক্লাস হবে এবং এই লাইভ ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন সেগমেন্টে এবং হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টে কিভাবে কাজ করবেন এবং সেই কাজটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো। এবং পাশাপাশি এই যে আপনি কোর্সটা করতেছেন, কোর্স শেষে আমরা গুটি কয়েক স্টুডেন্টদেরকে নেব যারা কিংবা অত্যন্ত মেধাবী, পরিশ্রমিক এবং কাজ করতে আগ্রহী যারা, তারা কিন্তু আমাদের সাথে কাজ করার সুযোগ পাবে এবং দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে তারা কিন্তু হচ্ছে আপনার ৮,০০০ টাকার যে জব এবং ৮,০০০ টাকার যে কাজটা তারা কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবে। ওকে? তো এই জন্যই আসলে মূলত আমাদের ফ্রি কোর্স এবং পাশাপাশি আমাদের আরো অন্য কোর্স আছে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, আমরা হচ্ছে আরো বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু কাজ করে থাকি। ওকে? তো আমরা এই কোর্স শেষে এবং এই কোর্স শেষ হওয়ার পরেও কিন্তু আপনি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং আপনি নিজেই এখান থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এবং সেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসার মধ্যে কিভাবে ইনকাম করতে হয় সেটা কিন্তু আপনি নিজে কি করতে পারবেন, অর্জন করতে পারবেন। যার কারণে কিন্তু আমাদের এই ক্যাম্পেইনটা এবং পাশাপাশি এই যে কোর্সে আপনি ছোট ছোট জিনিস থেকে শুরু করে আপনি যদি একদম কম্পিউটারের বেসিক জিনিস অর্থাৎ কিবোর্ড, মাউস যদি সামান্যতম ইউজ করতে পারেন বা আপনি একদম যদি ইংলিশ মোটামুটি পড়তে পারেন, তাহলেই কিন্তু আপনি আমাদের এই কোর্সটা থেকে শুরু করে অত্যন্ত যাবতীয় যা কিছু আছে আপনি কিন্তু কাজগুলো করতে পারবেন। ওকে? এবং আপনাদের জন্য সবচেয়ে সুখবর একটা জিনিস যে আমাদের এই কোর্সটা, অর্থাৎ এই যে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইনে আমরা যে আসলে মতো কাজগুলো দেখাবো, আমরা যে কাজগুলো আপনাদেরকে দেখাবো বা কাজগুলো দেখানো হবে সেটা কিন্তু সর্বনিম্ন 2 জিবি র্যামের ডিভাইস। ঠিক আছে? সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি ডিভাইস আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন হাতে থাকা যদি স্মার্টফোন, আপনার হাতে যদি 2 জিবি র্যামের ডিভাইস হয়ে থাকে স্মার্টফোন, সেই স্মার্টফোন দিয়ে আপনি ক্লাস রান করতে পারবেন এবং কাজগুলো করতে পারবেন। আমরা যে কাজগুলো আসলে মতো দেখাই। পাশাপাশি আপনার কাছে যদি ল্যাপটপ থাকে, ট্যাব থাকে এবং অন্য যেকোনো যদি ডিভাইস থাকে, সেই ডিভাইস দিয়ে কিন্তু আপনি আমাদের এই কোর্সটা কাজ রান করতে পারবেন এবং পাশাপাশি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আমরা এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখাই এবং পাশাপাশি সেই কাজগুলো কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখাই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। ওকে? তো এই যে আমাদের যে কোর্সসমূহ, এখান থেকে আমরা সম্বন্ধে কি শিখবো এবং স্যার আমাদেরকে কি শিখানো হবে এবং কি শিখতে যাচ্ছি আমরা, সেটা একটু স্যার আমাদেরকে বলেন। এবং এই কোর্সে কিন্তু কোনো ধরনের কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, কোনো ধরনের কোর্স ফি দিতে হবে না এবং কোনো ধরনের কোনো পেইড কোর্স না। আ অনেক বড় আইটি প্রতিষ্ঠান আছে কিংবা অনেক বড় হচ্ছে যারা আছে তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে চার্জ করে থাকে। তবে আমাদের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। আপনি ফ্রিতেই কিন্তু ক্লাস রান করতে পারবেন এবং ক্লাস রান করে আপনি আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু নিজে থেকেই আপনি করতে পারবেন। ওকে? এখানে কোনো ধরনের কোনো কোর্স ফি কিংবা হচ্ছে কোনো ধরনের কোনো চার্জ ফি নাই। আপনি আমাদের এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু খুব সুন্দর মতো ইনকাম জেনারেট করতে পারবেন। তো যাই হোক, আমি আসলে মধ্যে যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে স্যার কি শিখবো এবং কি শিখানো হবে সেটা একটু স্যার আমাদেরকে দেখান। তো আশা করি আপনারা সকলেই আমার স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন। আমরা এখানে 4টা মিটিং লিংকে আছি। মিটিং নাম্বার 1, মিটিং নাম্বার 2, মিটিং নাম্বার 3 এবং মিটিং নাম্বার 4। আপনারা সকলেই আশা করি আমার স্ক্রিনটা ভালোমতো দেখতে পাচ্ছেন। তো দেখেন আমার স্ক্রিনের সামনে আমি একটা হচ্ছে ইন্টারফেস নিয়ে আসছি যেখানে হচ্ছে আমরা আসলে মতো কি শিখবো এবং কি আপনাকে শেখানো হবে সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানবো।
যে এই কোর্সের মধ্যে আমরা কি কি শিখবো এবং কি কি শেখানো হবে সেটা একটু আমরা দেখব। ঠিক আছে, যদি আমি বলছি যে এই ক্লাসগুলো আপনাদের সম্পূর্ণ ফ্রি এবং ফ্রিতেই কিন্তু আপনি 25 থেকে 26টা ক্লাস করতে পারবেন, যেখানে আপনি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু কাজ করার সুযোগ আছে। তো দেখেন আমাদের ফ্রি কোর্সের মধ্যে কিংবা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে, ফার্স্টে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে মূলত কি? হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে, ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঘরে বসে সরাসরি ক্লায়েন্টের সাথে কিংবা বাইরের সাথে আমরা যে কাজ করে দেবো তার বিনিময়ে আমরা যে টাকা কিংবা যে ডলারটা পাবো এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি। আমি আবারও রিপিট করতেছি যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে মূলত কি? ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি কোনো ক্লায়েন্টের কিংবা হচ্ছে কোনো বাইরের দেশে কোনো ক্লায়েন্টের যে কাজ করে দিচ্ছেন এবং তার বিনিময়ে আপনি যে ডলার কিংবা টাকাটা ইনকাম করতেছেন সরাসরি কাজের বিনিময়ে, এটাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। ওকে, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছেন আউটসোর্সিং। হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং আসলে মূলত কি? আউটসোর্সিং আসলে মূলত কি? আউটসোর্সিং বলতে আমরা বুঝি কোনো তৃতীয় কোনো কোম্পানির পক্ষ হয়ে কিংবা তৃতীয় কোনো হচ্ছে কি পক্ষ হয়ে আমরা যে কাজটা করি, কিংবা তৃতীয় কোনো কোম্পানির পক্ষ হয়ে আমরা যে কাজটা করি তার বিনিময়ে আমরা যে টাকাটা পাই এবং তাকে কাজ সাবমিট করে দেওয়ার পরে সেই কোম্পানির কাছ থেকে আমরা যে টাকাটা পাই এটাকে আমরা আউটসোর্সিং বলি। তবে আমরা আমাদের এই কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিংটাও শিখবো এবং আউটসোর্সিংটা কি সেটাও শিখবো। প্রথমত আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে কাজটা সেই কাজটা শিখবো এবং তারপরে আউটসোর্সিং এর যে কাজটা আছে সেই কাজটা আমরা শিখবো। তাহলে আমি কি বললাম? স্যার আপনি আউটসোর্সিং বলতে বুঝাইছেন যে আহ, তৃতীয় কোনো কোম্পানি কিংবা তৃতীয় কোনো ব্যক্তির আন্ডারে আমরা যে কাজটা করে থাকি এবং তার কাছ থেকে আমরা যে টাকাটা নেই সেটাকে আউটসোর্সিং আসলে মতো বলা হয়। এবং ফ্রিল্যান্সিং আসলে মতো কাকে বলা হয় স্যার সেটাও আপনি বলছেন, যে ফ্রিল্যান্সিং হচ্ছে সরাসরি আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে কিংবা কোনো বাইরের সাথে কাজ করে আপনি যে ডলার কিংবা হচ্ছে যে টাকাটা ইনকাম করতেছেন এটাকে কি বলা হয়? ফ্রিল্যান্সিং বলা হয়। ওকে, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এই ফ্রিল্যান্সিং অনেক বড় একটা প্ল্যাটফর্ম। কি কি বললাম? এই ফ্রিল্যান্সিং কি অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং একটা কি অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই ডিজিটাল মার্কেটিং কি আমরা নিয়ে কাজ করব এবং ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করব। ওকে, আচ্ছা একটু জাস্ট ওয়েট করবেন। মিটিং নাম্বার ফোর হয়তো মিটিং নাম্বার ফোর হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছে না, একটু জাস্ট ওয়েট করবেন। আমি স্ক্রিনটা অফ করে দিয়ে আবার অন করতেছি, একটু জাস্ট ওয়েট করবেন সকলে। ওকে, মিটিং নাম্বার ফোর হয়তো স্ক্রিন আমার দেখতে পাচ্ছে না, একটু জাস্ট ওয়েট করবেন। আমি স্ক্রিনটা অফ করে দিয়ে আবার অন করতেছি, যেহেতু আমরা এখানে 1500+ স্টুডেন্ট জয়েন আছি। ওকে, একটু জাস্ট ওয়েট করতে হবে। ওকে, একটু জাস্ট ওয়েট করতে হবে। যেহেতু আমরা অনেক স্টুডেন্ট জয়েন আছি এই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি সাময়িকভাবে ঠিক করতেছি। ওকে, আশা করি আমার মিটিং নাম্বার ওয়ান, মিটিং নাম্বার টু এবং মিটিং নাম্বার থ্রি সকলেই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, সকলেই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি যেটা বললাম, আমরা প্রথমত কি করব? ফ্রিল্যান্সিংয়ের যে কাজটা আছে সেই কাজটা আমরা করব। ফ্রিল্যান্সিংয়ের যে কাজটা আছে স্যার সেই কাজটা আমরা করব এবং পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্মের কথা আপনি বলছেন, যে প্ল্যাটফর্মেরটার নাম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা অনেক কাজকে বোঝাই, তবে ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি স্যার এটা একটু আমাকে বোঝান। তবে স্যার ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি, এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে বিষয়গুলো আছে সেটা একটু আমাদেরকে বোঝান। তো আমি যদি ডিজিটাল মার্কেটিং যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনার হাতে যে ডিভাইস কিংবা আপনি যে ডিভাইসে দিয়ে কাজ করতেছেন, অর্থাৎ ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আপনি যে মার্কেটিং করতেছেন কিংবা হচ্ছে যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন এটাকে কি বলা হয়? এটাকে আসলে মূলত বলা হয় কি ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ অনলাইনকে কাজে লাগিয়ে আমরা যে কাজগুলো করতেছি কিংবা যে কাজগুলো করব এটাকে কি বলা হয়? ডিজিটাল মার্কেটিং এ কি বলা হয়? কাজগুলো বলা হয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আচ্ছা একটু জাস্ট ওয়েট করবেন, হয়তো একটু মিটিং এর প্রবলেম হচ্ছে, আমি এখনই ঠিক করার চেষ্টা করতেছি। হয়তো স্ক্রিনটা অনেকে দেখতে পাচ্ছেন না, একটু জাস্ট ওয়েট করবেন। ওকে, আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং।
ওকে, ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম কি ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি স্যার সেটা একটু আমাদেরকে বোঝান। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা যে আসলে মার্কেটিং এর কাজগুলো করে থাকি কিংবা যে কাজগুলো করে থাকি এটাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তবে এই ডিজিটাল মার্কেটিং বোঝানোর আগে আমি যদি আপনাকে অ্যানালগ মার্কেটিংটা আসলে মূলত বুঝাই তাহলে আপনি আসলে বিষয়টা ভালো মতো আরো বুঝতে পারবেন বা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে, এই অ্যানালগ মার্কেটিংটা যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে আপনারা আরো বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন। তো দেখেন, এই যে অ্যানালগ মার্কেটিংটা আসলে মধ্যে কি সেটা একটু স্যার আমাদেরকে বলেন। আমরা অনেক সময় রাস্তায় চলার পথে কিংবা হচ্ছে বাস স্ট্যান্ডে কিংবা অনেক সময় হচ্ছে বড় বড় ধরনের হচ্ছে লিফলেট, ব্যানার, পোস্টার এইসব দেখে থাকি বা ফেস্টুন দেখে থাকি। এই যে ব্যানার, পোস্টার, ফেস্টুন যে জিনিসগুলো আছে এগুলোতে এই জিনিসগুলোর মাধ্যমে যে মার্কেটিংগুলো আসলে মধ্যে করে এগুলোকে বলা হয় অ্যানালগ মার্কেটিং। এক আদারওয়াইজ আমি যদি একটা আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি, ধরেন এক্স ওয়াই জেড নামে কোনো একটা কোম্পানি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে। এক্স ওয়াই জেড নামে একটা কোম্পানি বাজারে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবে তারা, যার কারণে তারা কি করতেছে, মার্কেটিং করার জন্য তারা হচ্ছে কি বিভিন্ন লিফলেট মার্কেটে, তারপর দোকানে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টার, তারপর হচ্ছে ব্যানার, তারপর হচ্ছে বড় বড় ফেস্টুন তারা হচ্ছে অ্যাড করতেছে। কিংবা এই যে বাটা, লোটো, অ্যাপেক্স আপনারা দেখবেন যে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে 50% ডিসকাউন্ট দিয়ে থাকে, 20% প্লাস ডিসকাউন্ট দিয়ে থাকে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেওয়া থাকে শোরুমের সাথেই। অর্থাৎ বড় বড় এক্স ব্যানার বা ব্যানারগুলো যেগুলো থাকে এই যে ব্যানারগুলোর মাধ্যমে তারা যে মার্কেটিংটা করতেছে এটাকে আসলে মধ্যে বলা হয় অ্যানালগ মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিংটা কি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটকে কাজে লাগিয়ে আসলে মূলত যে মার্কেটিংটা তারা করতেছে এটাকে বলা হয় হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। তবে ডিজিটাল মার্কেটিং অনেক বড় বড় অনেকগুলো সেক্টর আছে কিংবা অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো কি আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। কি বললাম, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং এবং ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, তবে আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে যে জনপ্রিয় যে প্ল্যাটফর্মটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজটা আছে, এবং আমাদের কোর্সও কিন্তু আছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে শিখবো। কি বললাম, ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের যে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজসমূহগুলো আছে সেই কাজসমূহগুলো আমরা শিখবো, এবং সেটা আসলে মধ্যে কিভাবে করতে হয় সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো। তো আমি আবারও বলতেছি, এইটা হচ্ছে কিন্তু আপনি যে কাজগুলান, অর্থাৎ যে আমরা এখানে যে কথাগুলো আমি বলতেছি প্রতিটা ক্লাসে কিন্তু আপনাদের 24 থেকে 25টা ক্লাস হবে। আজকে যেমন আপনি লাইভ ক্লাস করতেছেন, যেভাবে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস করতেছেন, ঠিক সেম প্রসেস ভাবে প্রতিদিনই আসলে মতো আপনাদের 25 থেকে 26টা ক্লাস হবে, এবং এই 25 থেকে 26টা ক্লাসের মধ্যে কিন্তু আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা শিখবো। এবং পাশাপাশি এখান থেকে কিভাবে আসলে মতো আপনি নিজে থেকে ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু কি আমরা এখান থেকে দেখবো। ওকে, এবং কোর্স শেষে আমি যেটা আবারও বলতেছি যে এখান থেকে কিন্তু সার্টিফিকেট আপনি একটা পাবেন, যে সার্টিফিকেটটা কিন্তু অনেক মূল্য, এবং সেই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনি কি জব অপরচুনিটি কিন্তু আপনার সাহায্য করবে। তো যাই হোক, দেখেন এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের মধ্যে স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর ডাটা এন্ট্রি মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং, এবং অনেকগুলো কিন্তু প্ল্যাটফর্ম আছে। তবে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্টের যে কাজগুলো আছে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেগমেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমরা এখান থেকে করব। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং সেগমেন্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেগমেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা কি করব। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় কি অফারের ক্যাটাগরি আছে। আমি যদি একটা অফারের ক্যাটাগরির কথা আপনাদেরকে বলি এবং একটা অফারের যদি ক্যাটাগরি আপনাদেরকে দেখাই তাহলে আপনি সেই লাইভ শেষ হয়ে যাবে, বাট আপনি সেই কাজটা শেষ করতে পারবেন না। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেক বড় বড় হচ্ছে কি অফারের ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে আপনি যদি কাজ করে থাকেন এত হিউজ পরিমাণের কাজ আছে যে কাজগুলো কিন্তু কি আপনার লাইফ শেষ হয়ে যাবে, বাট আপনি কাজ করে শেষ করতে পারবেন না। ওকে, তো ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে মেইন যে জিনিসটা এবং মেইন যে আকর্ষণীয় জিনিসটা, আপনাকে একটা সঠিক পথ জানতে হবে এবং সঠিক পথ বুঝতে হবে যে আমি কোথায় আসার মতো শিখবো, কি শিখতে যাচ্ছি এবং কি শেখানো হচ্ছে আমাকে। এইটা যদি আপনি ভালো মতো বোঝেন, এবং ফ্রিল্যান্সিং সেক্টরে যারাই আসে না কেন তারা এই ভুলটা বেশি করে থাকে। ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আসে তারা এই জিনিসটা ভুল বেশি করে থাকে যে ডিসাইড নিতে পারে না যে সে আসলে মতো কোন কাজটা করবে। এইটা যদি ভালো মতো আপনারা ডিসাইড নিতে পারেন তাহলে ইনশাল্লাহ 100% আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওকে, তো দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আমি অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে। কি বললাম, অনেকগুলো কি অফারের ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে সিপিআই, কস্ট পার ইনস্টল, এগুলা কি একটা অফারের ক্যাটাগরি। কি বললাম, একটা অফারের ক্যাটাগরি। একটা অফারের ক্যাটাগরির মধ্যে এত পরিমাণে কাজ আছে যা আপনার লাইফ শেষ হয়ে যাবে, বাট আপনি কাজগুলো শেষ করতে পারবেন না।
আপনার লাইফ শেষ হয়ে যাবে, বাট আপনি কি করতে পারবেন না, কাজগুলো কিন্তু কি করতে মানে করে শেষ করতে পারবেন না। ওকে, এবং পাশাপাশি হচ্ছে এখানে সিপিএল কস্ট পার লিড, ঠিক আছে, সিপিএল বলতে আমরা বুঝি কস্ট পার লিডে কিন্তু কি আমরা এখান থেকে কীভাবে ইনকাম করতে পারবো সেটা আছে, এবং সিওডি ক্যাশ অন ডেলিভারি। তবে আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে মেইন যে জিনিসটা হচ্ছে কস্ট যেমন হচ্ছে সিপিএল, হ্যাঁ, সিপিআই হচ্ছে কস্ট পার ইনস্টল, সিপিএল কস্ট পার লিড, অর্থাৎ পার লিডের কিন্তু বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে, পার লিডের বিনিময়ে কি করতে পারবেন, আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আই রিপিট, যে হচ্ছে কস্ট পার ইনস্টল, এগুলো কিন্তু কি একটা অফারের ক্যাটাগরি, এবং হচ্ছে একটা অফারের ক্যাটাগরির মধ্যে এত পরিমাণে কাজ আছে যা আপনার লাইফ শেষ হবে, বাট আপনি কাজটা শেষ করতে পারবেন না। ওকে, এবং তারপর দেওয়া আছে সিপিএল কস্ট পার লিড, অর্থাৎ পার লিডে কিন্তু আমরা এখান থেকে কাজ করব, পার লিডের বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে কাজ করব। তারপর হচ্ছে সিওডি ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখব। আচ্ছা, তো তারপরে দেখেন এখানে দেওয়া আছে যে ট্রাফিক, কি দেওয়া আছে, ট্রাফিক মিন্স কি? এখন বলতে পারেন যে স্যার ট্রাফিক মিন্স কি আমাদের যে রাস্তাঘাটে যে ট্রাফিক দেখি, ট্রাফিক পুলিশ, সেইটা না, সেইটা কিন্তু না। ট্রাফিক মিন্স আমরা বলি হচ্ছে পিপল কিংবা লোকজনকে আমরা যখন ফ্রিল্যান্সিং করব, বা এখন থেকে আমরা ফ্রিল্যান্সিং করতেছি বা এই কাজগুলো আমরা শিখবো এই সেক্টরে, তো এই সেক্টরে কাজ করতে হলে কিছু ভাষার তারতম্য আপনাকে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ভাষার কিছু কি তারতম্য আপনাকে নিয়ে আসতে হবে, যে ভাষার তারতম্যের মাধ্যমে আমরা হচ্ছে কিন্তু কাজগুলো করব। প্রতিটা জিনিসে একটা স্টেপ বাই স্টেপ জিনিস থাকে, তো ঠিক সেম জিনিস হচ্ছে ট্রাফিক মিন্স বলতে আমরা কি বুঝি? ট্রাফিক মিন্স বলতে আমরা বুঝি যে পিপল কিংবা লোকজনকে আসার মতো বোঝায়। তো আমি যদি এখানে আপনাদের সকলকে বলি যে এখানে প্রায় হচ্ছে 1500 আমার ট্রাফিক আছে এই ফ্রি কোর্সের মধ্যে, তাহলে 1500 ট্রাফিক বলতে আমি কি বলছি? আমার লোকজনকে বোঝাচ্ছি, ঠিক আছে। ওকে, সবাইকে বুঝতে পারছেন? ওকে, তো দেখেন তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে নিশ অর ভার্টিক্যাল, কি দেওয়া আছে? নিশ অর ভার্টিক্যাল বলতে স্যার আবার কি? স্যার নিশ মানে কি এবং ভার্টিক্যাল মানে কি? নিশ অর ভার্টিক্যাল বলতে বোঝায় আপনার পছন্দকে, আপনার হচ্ছে কি কাজের ধরনকে এবং আপনার পছন্দকে বোঝায়। এই যে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকগুলো অফারের ক্যাটাগরি বললাম, আপনি আসলে কোন ক্যাটাগরির মধ্যে কাজ করবেন, কোন অফারটা নিয়ে কাজ করবেন, আপনার পছন্দ কি, আপনার হচ্ছে কি নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, আপনি কোন অফার নিয়ে কাজ করবেন, সেটাও তো আপনাকে ডিসাইড করতে হবে। এবং আমাদের এই ফ্রি কোর্সের মধ্যে সেটাও কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনি সেখান থেকে কাজ করবেন এবং সেখান থেকে কাজ করতে হয়, এবং আপনি নিজে থেকেই কিন্তু সেই জিনিসগুলো ডিসাইড করতে পারবেন এখান থেকে। ওকে, আচ্ছা, তারপরে আমি যদি আবার একটু স্ক্রিনে আসি, আশা করি আপনারা দেখতে পারবেন যে আমার স্ক্রিনটা যদি আমি একটু এখান থেকে ওপেন করি, আপনারা সকলেই দেখতে পারবেন যেটা হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমার স্ক্রিনটা আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কি দেওয়া আছে? সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যমকে। কি বললাম? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যমকে, যেমন হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে টুইটার, তারপর হচ্ছে ট্রামলার এবং ইনস্টাগ্রাম। এই সমস্ত জিনিসগুলো কি আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম, তাই না? এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে, সমস্ত প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আসার মধ্যে কীভাবে কাজ করতে হয়। যেমন আমরা এখান থেকে সকলে হয়তো ফেসবুকের সাথে পরিচিত, আমরা হয়তো সকলে এখানে ফেসবুকের সাথে পরিচিত, বা ম্যাক্সিমামে যদি পরিচিত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আমরা কতজন এখানে ফেসবুক ইউজ করি না, আমরা কতজন এখানে ফেসবুক ইউজ করি না, তাহলে আমার মনে হয় যে উত্তরটা সম্ভবত হচ্ছে কি 1% দাঁড়াবে না, কারণ আমরা সকলেই কিন্তু ফেসবুকটা ইউজ করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি একটাবার যদি ফোন হাতে পান, তাহলে একটাবার ফোন হাতে পাইলে কিন্তু কি আপনি কী করেন? ফেসবুকটা ইউজ করেন বা দেখেন যে আজকের মতো আসলে আপডেটটা কী। তারপরে পিন্টারেস্টে অনেকে চেনেন, পিন্টারেস্টে আমরা কাজ করব। টুইটার অনেকে চেনেন, তারপর হচ্ছে ট্রামলার, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং ইনস্টাগ্রাম এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিয়ে কী করব? আমরা কিন্তু এখানে কাজ করব। ওকে, তারপর দেখেন আমার স্ক্রিনে কন্টেন্ট কি দেওয়া আছে? কন্টেন্ট মানে কি স্যার কন্টেন্ট মানে কি, এটা একটু আমাদেরকে বলবেন। যে কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। কন্টেন্ট মানে কি? যন্ত্রপাতি। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম না যে ফ্রিল্যান্সিং করতে হলে কিংবা কাজগুলো শিখতে হলে আমাদের কি করতে হবে? ভাষার কিছু তারতম্য নিয়ে আসতে হবে।
যেমন ধরেন এই কন্টেন্ট মানে কি, আবার এখন বলতে পারেন স্যার এই কন্টেন্ট আবার কি কিভাবে কাজ করে। যেমন ধরেন একজন কৃষক, একজন মাঠ পর্যায়ে যে কৃষক, সে যখন একটা ধান উৎপাদন করে, তখন তাকে কি করতে হয়, জমিকে হচ্ছে হাল দিতে হয়, জমির মাটি উর্বর করতে হয় ট্রাক্টরের মাধ্যমে। জমির মাটি উর্বর করে, তারপর হচ্ছে জমিতে সার দেয়, তারপর হচ্ছে সেখানে হচ্ছে আপনার ধান বপন করে, তারপর সেটা বড় হয়, তারপর হচ্ছে কি আপনি সেটাকে মাড়াই কাটাই করে, প্রতিটা জিনিসের স্টেপ আছে। ঠিক সেম জিনিস হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ এই যন্ত্রপাতি মানে সেই যন্ত্রপাতি নয়, আমরা আমাদের কাজ করার সাপেক্ষে, কিংবা কাজ করার স্বার্থে যে জিনিসগুলো আসলে মধ্যে ব্যবহার করব এবং ব্যবহার করা শিখবো, এগুলাকে আসলে আমরা কন্টেন্ট হিসেবে গণ্য করছি। ঠিক আছে, কন্টেন্ট হিসেবে কি করছি, গণ্য করছি। আই রিপিট যে স্যার কন্টেন্ট বলতে এটাকে বোঝাচ্ছেন বা এটাকে বোঝায় যে আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে এবং সেই যে জিনিসগুলো আমরা কিভাবে ব্যবহার করব এবং সেটা কিভাবে কাজ করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। যেমন প্রথমত দেখেন আছে ব্লগ পোস্টে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। ইমেজ অর্থাৎ ছবি বা ইমেজের যে কাজগুলো আছে সেটা আমরা এখান থেকে দেখব বা শিখব। তারপর হচ্ছে আমরা 3 নাম্বার আছে ভিডিও কন্টেন্ট, আমাদের কন্টেন্ট মেকিং এর জন্য কিছু প্রয়োজন হবে। তারপর ইনফোগ্রাফিক্স আমাদের প্রয়োজন হবে। তারপর হচ্ছে অ্যাড টেমপ্লেটস আসলে মধ্যে কি, টেমপ্লেটস এর কাজ আসলে মধ্যে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এবং 6 নাম্বার আছে মিমেন্টস, কি দেওয়া আছে মিমেন্টস। তো এই মিমেন্টসটা হচ্ছে কিছু এইচটিএমএল এর কাজ কিংবা জাভা স্ক্রিপ্টের কাজ। এইটা আমরা হচ্ছে যখন আপনি ক্লাস রান করবেন, ঠিক আছে, যখন আপনি 7 থেকে 8 নাম্বার ক্লাসে যাবেন, তখন আপনি নিজে থেকে সেই জিনিসগুলো বুঝতে পারবেন যে মিমেন্ট আসলে মূলত কি, এই কাজগুলো আসলে মধ্যে কিভাবে করে। তাহলে আমি কি বুঝতে পারছি, আমি আবারও রিপিট করতেছি, যেহেতু আমরা এখানে অনেক স্টুডেন্ট, যার কারণে আমি একটা কথা হয়তো অনেকবার রিপিট করতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, এবং আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু কি আমি একটা কথা একের অধিকবার বলার চেষ্টা করতেছি এবং বলতেছি। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি যে কন্টেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতিকে বুঝাইছেন স্যার। এই যন্ত্রপাতি আসলে মতো সেই যন্ত্রপাতি নয়, আমরা যে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে কাজ করব কিংবা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে যে কাজগুলো করব স্যার, এই কাজগুলো করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন হবে এবং সেই জিনিসগুলো কিন্তু কি আমরা এখান থেকে আপনি কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেবো। আমি তো বললাম সবে মাত্র আজকে আপনাদের প্রথম ক্লাস, ঠিক আছে। প্রতিদিন ঠিক রাত 9টায় আপনাদের হচ্ছে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে এবং এই ক্লাসগুলো থেকে অর্থাৎ 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে। এই 25 থেকে 26টা লাইভ ক্লাসের মধ্যে আমরা যে আমাদের কাজগুলো আছে সেটা কিভাবে করতে হয় এটা দেখব, এবং পাশাপাশি কোর্স শেষে আপনি কিন্তু বাসায় বসে, ঠিক আছে, দৈনিক 3 থেকে 4 ঘন্টা কাজ করে আপনি নিজে থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে তো ইনকাম করতে পারবেনই, এবং আপনি স্কাইলাইন আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে এবং অন্য যে কাজগুলো আছে সেখানে আপনি কিন্তু একটা ফিক্সড 8,000 টাকা স্যালারির যে কাজগুলো আছে এবং ফিক্সড যে একটা অ্যামাউন্ট আছে সেটা কিন্তু আপনি পাবেন। তবে এই জন্য অবশ্যই আপনাকে কোর্সটা শেষ করতে হবে। তো যাই হোক, দেখেন এখানে কন্টেন্ট অর্থাৎ আমরা যে কাজগুলো করব এবং যে কাজগুলো শিখবো সেই কাজগুলোর জন্য স্যার আমাদের কিছু কন্টেন্টের প্রয়োজন হবে। যেমন হচ্ছে ব্লগ পোস্ট, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও, ইনফোগ্রাফিক্স, তারপর হচ্ছে অ্যাড টেমপ্লেটস এবং হচ্ছে কি মিমেন্ট। তো এই যে সমস্ত জিনিসগুলান কাজ আমরা আসলে মতো কীভাবে করতে হয় বা কিভাবে আপনারা করবেন প্রতিটা জিনিস কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবো। তারপর আমি কি বললাম, সোশ্যাল মিডিয়া বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বুঝাইছি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি আসলে মধ্যে কীভাবে কাজ করতে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কিভাবে আসলে মতো আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো সেটা কিন্তু আমরা দেখবো। তো আমরা সকলেই কিন্তু হচ্ছে আসি যারা হচ্ছে ফেসবুকে আমরা রিলস দেখি না বলেন, ফেসবুকে আমরা রিলস দেখি, ইউটিউবে আমরা রিলস দেখি, ভিডিও দেখি। তবে এই ভিডিও না দেখে আপনি যদি স্কিল ডেভেলপমেন্টের কাজ করেন তাহলে আপনি ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। আপনি যদি যেমন আমরা যদি চায়নার কথা চিন্তা করি, চায়না এতটা উন্নত কেন? চায়না আগামী যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলে তারা হচ্ছে 2050 সালে আছে, 2050 সালে কিন্তু তারা আছে। তবে আমরা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো পিছিয়ে আছি কেন? কজ আমরা হচ্ছে তাদের মতো আগ্রহী কিংবা পরিশ্রমিক না। তারা কোনো জিনিস নিত্য নতুন জিনিস শিখতে এবং জানতে কি আগ্রহ বেশি। যেমন তারা যে বিশ্ববাজারে যে নতুন অত্যাধুনিক যে পণ্যগুলো আছে, আমি যে স্মার্টফোন ইউজ করতেছি, আমি যে ল্যাপটপ পিসি ইউজ করতেছি, ল্যাপটপ পিসি যে প্রসেসর ইউজ করতেছি, যে কুলার ফ্যান ইউজ করতেছি, এই জিনিসগুলোও কিন্তু ওই চায়না থেকেই আগত।
যে গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করতেছে এগুলো কিন্তু কি চায়নারা বানাইছে। তাহলে মানুষ যদি এই জিনিসগুলো বানাতে পারে তাহলে মানুষ এই জিনিসে কাজ করতে পারবে না কেন? আপনি আমি কেন কাজ করতে পারবো না? আল্লাহ তাআলা তো আমাদেরকে মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে কি করছে? সৃষ্টি করছে, তাই না? তাহলে আমরা কেন করতে পারবো না? মানুষ পৃথিবীতে অর্থাৎ পৃথিবীর বাইরে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, সেখানে মহাকাশ থেকে চাঁদের চারপাশে ঘুরে এসে আবারও পৃথিবীতে অবতরণ করতেছে। তাহলে মানুষ মহাকাশ পর্যন্ত যাচ্ছে রকেট লঞ্চ করে, সেই রকেট কিভাবে লঞ্চ হচ্ছে এই জিনিসটা কিন্তু মানুষ কি করছে? আবিষ্কার করছে। তাহলে আপনি আমি যদি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে ভালো শিখতে পারবো। তবে ওই যেটা বললাম, মেইন জিনিস আপনাকে ধরতে হবে যে আমি আসলে মতো কোন কোন জিনিসগুলো শিখলে আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, কোন কোন জিনিসগুলো যদি আপনি শিখেন তাহলে ভালো কিছু করতে পারবেন। ফ্রিল্যান্সিং এ সবাই আসে, তবে সবাই ভালো কিছু করতে পারে না। কেন করতে পারে না? কারণ তারা জানে না আসলে মতো সেখান থেকে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করবেন। তো যাই হোক, আমি আবারও একবার রিপিট করতেছি আপনাদের সকলের উদ্দেশ্যে, এবং আমি আবারও একবার বলতেছি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় স্যার? ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে ঘরে বসে সরাসরি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আপনি সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে কিংবা বাইরের কাছ থেকে যে কাজটা আসলে মতো নিচ্ছেন এবং সেই কাজের বিনিময়ে আপনি যে টাকা কিংবা ডলারটা ইনকাম করতেছেন সেটাকে স্যার ফ্রিল্যান্সিং বলা হয়। ওকে। এবং আউটসোর্সিং কি? হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং বলতে আসলে মধ্যে কি বোঝায় স্যার? আউটসোর্সিং বলতে তৃতীয় কোনো পক্ষ কোম্পানির আন্ডারে, তার আন্ডারে বা তার পক্ষ হয়ে আমরা যে কাজগুলো করি এবং তার বিনিময়ে তার কাছ থেকে আমরা যে টাকাটা পাই বা যে অ্যামাউন্টটা পাই সেটাকে আসলে মতো আউটসোর্সিং বলে। তবে আমরা সেখানে আউটসোর্সিংও করব এবং ফ্রিল্যান্সিংও করব। তবে স্যার আপনি এটা বলছেন ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট। সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট। এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের মধ্যে অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে। অনেকগুলো কি আছে? অনেকগুলো অফারের কি আছে? ক্যাটাগরি আছে। যেমন হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে আপনার ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে আরো মার্কেটিং এবং আরো অনেকগুলো কিন্তু কি প্ল্যাটফর্ম কিন্তু আছে। তবে আমরা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং সেগমেন্টের মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমাদের কোর্সের মতো আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেগমেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমরা এখান থেকে শিখবো এবং করব। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকগুলো কি আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে কি আছে? অনেকগুলো হচ্ছে, যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি, যেখানে হচ্ছে সিপিআই অর্থাৎ কস্ট পার ইনস্টল, সিপিআই কস্ট পার ইনস্টল, কস্ট পার, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিপিএল কস্ট পার লিডে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এবং সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আপনি কিন্তু কোর্স চলাকালীন সময় অর্থাৎ 11 থেকে 12 নম্বর ক্লাসে আপনি কিন্তু ডেইলি $1 থেকে $2 করে কিন্তু কি ইনকাম করতে পারবেন, সর্বনিম্ন যেটা আমি বললাম। এর চেয়ে বেশিও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আমরা আমাদের ফ্রি কোর্সের মধ্যে প্রতিটা স্টুডেন্টই যেন এখান থেকে কিছু হলেও ইনকাম করতে পারে, যার কারণে কিন্তু আমরা হচ্ছে একটা সাইট দেখাই এবং যে সাইটের মাধ্যমে বা যেখান থেকে আসার মতো কাজ করে আপনি ডেইলি $1 থেকে $2 ইনকাম করতে পারেন। তবে আপনি যদি ভালো মতো কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সেখান থেকে $10 থেকে $12 কি করতে পারেন, সেখান থেকে ইনকাম করতে পারবেন, যেটা আপনি আসলে মতো 10 থেকে 11 নম্বর যখন ক্লাসে যাবেন তখন কিন্তু আমরা সেই জিনিসটা শিখে থাকি। ওকে। তারপর কি বললাম? ট্রাফিক মিনস বলতে বোঝাচ্ছে স্যার যে পিপল কিংবা লোকজনকে বোঝায়, পিপল কিংবা লোকজনকে আসমূত বোঝায়। যে ট্রাফিক বলতে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখবো এবং ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমাদের কিছু ভাষার তারতম্য নিয়ে আসতে হবে। তো এই ভাষার তারতম্য নিয়ে আসার জন্য আমাদের কিছু যেমন কথার অঙ্গি ভঙ্গি নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে ট্রাফিক বলতে আমরা ট্রাফিক পুলিশকে বুঝি না, আমরা আসমূত বুঝি এখানে যে পিপল কিংবা লোকজনকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে নিশ অর ভার্টিক্যাল, ঠিক আছে? নিশ অর ভার্টিক্যাল বলতে বোঝাচ্ছে আপনার পছন্দ কি, আপনার নিশ কি, আপনার ভার্টিক্যাল কি, আপনি কোনটা নিয়ে কাজ করবেন, কোন নিশ নিয়ে কাজ করবেন। যেহেতু অনেকগুলো অফারের ক্যাটাগরি আছে সেটার মধ্যে কোনটা নিয়ে আপনি আসল মতো কাজ করবেন সেটাকে আসল মতো বোঝাচ্ছে। ওকে। তারপরে আমি আবার একটু রিপিট করতেছি, যেটা হচ্ছে সকলে বোঝানোর উদ্দেশ্যে। তারপর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এখান থেকে যেটা আমি বললাম যে হচ্ছে ইনস্টাগ্রাম, টাম্বলার, টুইটার, পিন্টারেস্ট এইসব যে প্ল্যাটফর্মে কাজগুলো আছে সেটার মধ্যে কীভাবে কাজগুলো করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখাবো, এবং কীভাবে করতে হয় সেটা আপনি নিজে থেকে করতে পারবেন এই 25 থেকে 26টা ক্লাসের মধ্যে। তারপর আছে কিছু কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্টের মধ্যে ব্লগ পোস্ট, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, অ্যাড ক্যাম্পেইন এবং মিমেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমরা এখান থেকে শিখবো। ওকে, এবং পাশাপাশি এখান থেকে কিন্তু একটা অবশ্যই একটা আকর্ষণীয় জিনিস যে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসে কিন্তু কি আমরা কাজ করব। ওকে, এই যে বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কি আমরা করব। এবং তারপর দেখেন এখান থেকে দেওয়া আছে যে মার্কেট প্লেস, হোয়াট ইজ মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে আমরা আসলে মতো কি বুঝি? হোয়াট ইজ মার্কেট প্লেস? মার্কেট প্লেস বলতে আমরা আসলে মতো কি বুঝি? আপনারা যারা ক্লাস থেকে লিভ নিচ্ছেন তারা আসলে মতো এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন না কখনোই, কজ আমরা এখান থেকে একটা স্টুডেন্টকে এমনভাবে তৈরি করি সে যেন একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সে যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। তো দেখেন এখানে দেওয়া আছে হোয়াট মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে আসলে মূলত কি বোঝায়? যেই মার্কেট প্লেসে আপনি কাজ করবেন বা যেখান থেকে আপনি কাজ পাবেন। যেমন আমরা যদি কি করি, আমরা যদি হচ্ছে বাজার করি, বাজার করতে হলে কোথায় যাই? আমরা জানি যে আমরা যদি হচ্ছে বাজারে যাই তাহলে আমরা সেখানে বাজার পাবো। যেমন আপনি মাছের বাজারে গেলে মাছ পাবেন, সবজি বাজারে গেলে সবজি পাবেন, মুরগি বাজারে গেলে মুরগি পাবেন, এবং আমিষের বাজারে গেলে আপনি আমিষ পাবেন। তো ঠিক সেম জিনিস মার্কেট প্লেস, অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু কাজ করব, এবং সেই কাজ করার জন্য আমাদের মার্কেট প্লেসে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে, এবং সেই মার্কেট প্লেসটা কি এবং কোথায় কি কাজ করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাকাউন্টে কীভাবে অ্যাপ্রুভাল নিতে হয় সেটাও কিন্তু কি আমি আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে স্যার, আপনি বললেন যে মার্কেট প্লেস অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে আমরা কাজ করব এই মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আপনি দেখাই দেবেন, অর্থাৎ আগামীকাল ক্লাসে কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এই জন্য রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? তো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, মার্কেট প্লেসে হচ্ছে আপনি কিভাবে এখান থেকে অ্যাপ্রুভাল পাবেন, অ্যাকাউন্ট শুধু অ্যাকাউন্ট করলেই হয় না, এখান থেকে অবশ্যই অ্যাপ্রুভাল নিতে হয়, সেটা কীভাবে নেব সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখব। তো এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে আপনাদের 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং পাশাপাশি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদেরকে রাখতে হবে। কি বললাম? আপনাদের যে হোমওয়ার্ক, প্রতিটা ক্লাস শেষে কিন্তু আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি। তো আপনাদের হোমওয়ার্ক যে থাকবে সেটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা, এবং পাশাপাশি 2টা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যেহেতু আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন এবং হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে ফ্রিল্যান্সিং এ কাজ করবেন, তো এই জন্য কাজ করার সাপেক্ষে নতুন করে 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং সেই জিমেল অ্যাকাউন্টগুলো দিয়ে আসলে মতো আমরা কাজগুলো এখানে করব বা কাজগুলো এখান থেকে শিখবো। তো যার কারণে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে 2টা জিমেল অ্যাকাউন্ট আপনি এখান থেকে ক্রিয়েট করবেন, ঠিক আছে? এবং পাশাপাশি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি করতে হবে? রাখতে হবে। এই 2টা হচ্ছে কি আপনাদের হোমওয়ার্ক। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এবং পাশাপাশি হচ্ছে যেটা আমি বললাম যে আমাদের যেহেতু লাইভ ক্লাস 25 থেকে 26টা লাইভ ক্লাস হবে, তো এই জন্য আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের কিন্তু 2 নাম্বার ক্লাস অনুষ্ঠিত হবে, এবং সেই 2 নাম্বার ক্লাসে আমরা দেখব যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই মার্কেট প্লেসে আপনি কিভাবে সেখান থেকে অ্যাপ্রুভাল পাবেন, এবং সেই মার্কেট প্লেসে আমরা কোন কোন কাজগুলো করব সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এই 2টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদের সাথে রাখা, পাশাপাশি 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজগুলো আসলে মতো করব। ক্লিয়ার? এটা হচ্ছে আপনাদের হচ্ছে কি হোমওয়ার্ক। এবং যেটা আমি আবারও বলতেছি, এই ফ্রি কোর্স শেষে আপনি কিন্তু কি একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন, একটা সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন, এবং এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কোর্স শেষ করেই চাকরি, হ্যাঁ ফ্রি কোর্স শেষ করে 8,000 টাকা ইনকামের কিন্তু একটা সুযোগ, অর্থাৎ এই কোর্সটা শেষ করে কিন্তু আপনি কি 8,000 টাকা ইনকামের সুযোগ পাবেন। তবে এখান থেকে যারা অত্যন্ত মেধাবী, পরিশ্রমিক এবং আগ্রহী তারাই কিন্তু আমাদের সাথে কি করতে পারবেন? এখান থেকে কাজ করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বলতে পারছি, যারা অত্যন্ত মেধাবী, আগ্রহী এবং পরিশ্রমী তারাই কিন্তু কি এখান থেকে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, অর্থাৎ 2টা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এর সাথে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখা, ঠিক আছে? এবং আগামীকাল ক্লাসে আসলে মতো আমরা দেখব যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, মার্কেট প্লেসটা আসলে মূলত কি, এবং সেই মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি হচ্ছে অ্যাপ্রুভাল পাবেন সেটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ক্লাস ঠিক রাত 9টায়, এবং প্রতিটা লাইভ ক্লাস কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে ঠিক রাত 9টায়, ঠিক আছে? ঠিক রাত 9টায় আমাদের কিন্তু ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। এইভাবে করে ঠিক 25 থেকে 26টা কিন্তু লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আপনি ফ্রিতেই করতে পারবেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা দিতে হবে না, এবং কোনো ধরনের কোনো কোর্স ফি দিতে হবে না। ফ্রিতেই কিন্তু আপনি এই কাজগুলো কি করতে পারবেন? শিখতে পারবেন। ওকে,
তো যাই হোক, এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় আমাদের 2 নম্বর ক্লাসে। এই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ঠিক 2 নম্বর ক্লাসে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।